ইরানকে একেবারে ধ্বংস করবে বলে মনে হয় না। সৌদি আরবকে ভয় দেখায়, দুবাইকে ভয় দেখায়। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যখন কথা বলছি তখন ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে হেলিকপ্টার থেকে। তো এই যে অবস্থা, অলরেডি ইমাম খোমেনি সহ ইরানের প্রথম সারির অনেক কমান্ডার লিডাররা শহীদ হয়েছেন। তো ইরানের ভবিষ্যৎ আসলে কোন দিকে, এটা আমি সংক্ষেপে একটু বলবো। দেখেন, এখানে তিনটা বিষয় ঘটতে পারে। একটা হচ্ছে আমেরিকা শর্ট টার্মে রেজিম চেঞ্জ করতে পারে, বিশেষ করে রেজা শাহ পাহলভির ছেলে যিনি ইরানে নির্বাসিত আছেন তাকে বা এরকম কাউকে, খোমেনি বিরোধী কাউকে ক্ষমতায় বসাতে পারে। এই সম্ভাবনা শর্ট টার্মে খুবই কম, কারণ হচ্ছে এখানে বিরোধী এমন কোনো শক্তিশালী কেউ নেই যাকে আমেরিকা ক্ষমতা দিতে পারবে। এই জন্য এই সম্ভাবনা খুবই কম। সেকেন্ড, আরেকটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যেতে পারে। দীর্ঘস্থায়ী যুদ্ধ এই মুহূর্তে আমেরিকার জন্য জড়ানো খুবই টাফ। সেক্ষেত্রে তাকে পদাতিক বাহিনী প্রেরণ করতে হবে, একেবারে মুখোমুখি লড়াই করতে হবে, সেই সম্ভাবনা খুবই কম। এবং এটা যদি না হয়, থার্ড আমেরিকার কাছে আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে যে ইরানে বোমা বর্ষণ করতেছে যেটা, এবং ইরানের যে ক্ষেপণাস্ত্র যেখানে আছে সে অস্ত্রাগারগুলোতে হামলা করে সেগুলো ধ্বংস করে দেওয়া, দিয়ে এর মাধ্যমে ইরানকে আসলে দুর্বল করে দেওয়া, অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, সামরিকভাবে দুর্বল করে দেওয়া। এবং সেটাই ঘটছে সম্ভবত। এই থার্ড যেটা, সেটাই ঘটছে, এবং তারা এই জন্য ব্যাপক বোমা বর্ষণ করছে। তারা অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে ইরানকে দুর্বল করে দেবে। দেখেন, কেন ইরানকে পরিপূর্ণভাবে ধ্বংস করবে না, বা এটাই কেন বেছে নেবে। ফার্স্ট একটা কথা বলি যে যুক্তরাষ্ট্র ইরানকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ন্ত্রণ করে। সৌদি আরবকে ভয় দেখায় যে আমি যদি তোমার নিরাপত্তা না দেই তাহলে তো ইরান তো তোমাকে ধ্বংস করে ফেলবে। দুবাইকে ভয় দেখায়, সংযুক্ত আরব আমিরাতকে, যে আমি যদি তোমাকে নিরাপত্তা না দিই তাহলে ধ্বংস করে দেবে। এরভাবে কুয়েত, কাতার সহ সব দেশগুলোতে আমেরিকা তার ঘাঁটি করেছে, জাস্ট ইরানের জুজুর ভয় দেখিয়ে। ফলে ইরানকে একেবারে ধ্বংস করবে বলে মনে হয় না আমেরিকা। যদি করে সেটা হয়তো তাদের আলাদা একটা স্ট্র্যাটেজিতে যেতে হবে মধ্যপ্রাচ্যে। কিন্তু মধ্যপ্রাচ্যে বর্তমান যে স্ট্র্যাটেজি আমেরিকার, সেটাতে আমরা বলতেই পারি যে তারা ইরানকে একেবারে ধ্বংস করবে না। তারা ইরানের সক্ষমতাগুলোকে ধ্বংস করবে। কেন করবে? ফার্স্ট হচ্ছে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো, এগুলো ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত করতে সক্ষম, এবং সেগুলো করছে। আমরা জেনেছি যে নেতানিয়াহুর বাসভবনে পর্যন্ত ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ফলে এই যে ইরানের সক্ষমতা, এই সক্ষমতাগুলোকে সে ধ্বংস করতে চায়। এর মাধ্যমে সে ইসরায়েলকে নিরাপদ করতে চায়। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমেরিকার যে ঘাঁটি রয়েছে সেগুলোকে সে নিরাপদ করতে চায়। এজন্য সে অস্ত্রাগারগুলোকে ধ্বংস করবে, সে তাকে সামরিকভাবে ধ্বংস করবে, অর্থনৈতিকভাবে কিছু ধ্বংস করবে, যাতে আগামী 15-20 বছরে ঘুরে দাঁড়াতে না পারে। আর ইরানকে ইরানের মতো রাখবে, যাতে সে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। দিস ইজ আমেরিকা। আমার কাছে তাই মনে হয়। আমি পূর্বের বিশ্লেষণে বলেছিলাম যে আমেরিকা ইরানে হয়তো হামলা করবে না, কিন্তু হামলা করেই ফেলেছে। কিন্তু দীর্ঘস্থায়ী লড়াই করার মতো অবস্থায় সম্ভবত আমেরিকা নেই। আবার ইরানের যে ভৌগোলিক প্রেক্ষাপট, ইরান অনেক বড় দেশ, প্রায় 8 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের একটা দেশ, এবং এখানে মরুভূমি আছে, পাহাড় আছে। ঠিক
আফগানে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল, একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে হয়তো আমেরিকাকে এই ইরানে। সেটা আবার আরেকটা আফগান চায় কিনা, এবং এই যুদ্ধটা যদি সে করতে চায় দীর্ঘমেয়াদী, এই যুদ্ধটা অন্যান্য দেশে ছড়িয়ে যাবে। আমরা যখন এই যুদ্ধ হচ্ছে এই সময় কিন্তু ইরাকের ইরাকের সরকারে কিন্তু এখন শিয়া আছে। আগে সাদ্দাম হোসেনের সময় সাদ্দাম হোসেন সুন্নি ছিল, তো এরপরে লেবাননে আছে। এই দেশগুলোতে কিন্তু শিয়া গোষ্ঠী আছে এবং তারা শক্তিশালী, ফলে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধ ছড়িয়ে যাবে। আমার মনে হয় যে আমেরিকা এত কিছু করতে চায় না। আমরা আফগান বা ইরাকে যেটা দেখেছি এটা হয়তো হবে না, তবে যেভাবে বোমা বর্ষণ করা হচ্ছে, তেহরান একবারে বলা হচ্ছে ছাতু করে দেওয়া হচ্ছে, এবং ইরানের ব্যাপক ধ্বংসের অলরেডি ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এটা রিকভারি করে উঠতে ইরানকে অনেক সময় লাগবে। তারপর আমরা দেখতে চাই কি হয়, আমরা নজর রাখছি। আমাদের সাথেই থাকুন, আমরা ইরানের বিশ্লেষণগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।